আমার পেছনে দেখাতে পাচ্ছি যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রায় 99.9% কাজ কিন্তু হয়ে গেছে। আর কি বলা ছিল সাবেকিয়ানা যে মুখ সেটা কিন্তু আনা হয়েছে। ভিতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না, একেবারে দূর থেকে কিন্তু আমাদেরকে ঠাকুর দর্শন করতে হবে। গ্রামবাসীবৃন্দ এবং এই ক্লাবের অভিযান সঙ্গে যারা কর্মীবৃন্দ আছে তারা কিন্তু সমস্ত দেখো একসঙ্গে কাজ করছে এবং এইটাকে সাফ করে নিয়ে একটা সাইডে রাখার চেষ্টা করছে। শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন আপনাদের সবাইকে জানাই। পিতৃপক্ষের অবসান এবং মাতৃপক্ষের আগমনে সূচনার এই সময় দাঁড়িয়ে আজ চলে আসা রানাঘাট কামালপুর। হ্যাঁ, রানাঘাট কামালপুরে কিন্তু বিশ্বের সবথেকে বড় দুর্গা তৈরি হচ্ছে 200%। হ্যাঁ, আমার পেছনে দেখাতে পাচ্ছি যে বিশ্বের সবথেকে বড় দুর্গা প্রায় 99.9% কাজ কিন্তু হয়ে গেছে। আর কিছু সময় বাকি, সেই সময়ের মধ্যে কিন্তু তারা সমস্ত কাজ করে আমাদের সামনে এবং জনসম্মুখে কিন্তু এই বিশ্বের বড় দুর্গা মাকে কিন্তু আনতে চলেছেন অভিযান সংঘের তত্ত্বাবধানে। যেমনটা আর কি বলছিলাম, বিশ্বের বড় দুর্গার 99.9% কাজ হয়ে গেছে, সেটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এই যে মায়ের যে মুখমণ্ডল এবং দেহের একটি অংশ, আর এপাশে কিন্তু এই অংশটা কিন্তু কাজ চলছে, যেটা হাত এবং মুখের অংশটা এখানে রয়েছে এবং মিস্ত্রিরা কিন্তু তার দক্ষ হাতের মাধ্যমে কাজ করছেন। আর অসাধারণ লাগছে এই পাশ থেকে যদি দেখা যায় যে অসুরটাই, যে অসুর, যে প্রথম যে অসুর বলা হয়েছিল যে অসুরের, এটাকেই কিন্তু কেন্দ্র করে ঠাকুরটা তৈরি করা হবে। কারণ এটা কিন্তু একটা বছর, পুরো একটা বছর কিন্তু রাখা হয়েছিল ঠিক এই সামনেই। জানিয়ে রাখার চেষ্টা করি যে যেরকম আর কি বিভিন্ন সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ছিল যে বড় দুর্গার হচ্ছে না, বড় দুর্গার হচ্ছে না, এরকম বিভিন্ন রকমভাবে ছড়াচ্ছিল মানুষ, কিন্তু একদমই কিন্তু সেটা নয়। সেটা কিন্তু সত্যতা যাচাই করার জন্য কিন্তু আজকে চলে আসা। আর সে মতো অবস্থায় আজকে এখানে এসে যেটুকু জানতে পারছি 200% কিন্তু বড় দুর্গা আমাদের মাঝে আসতে চলেছে। হ্যাঁ, আমাদের মাঝে কিন্তু 200% বড় দুর্গা আসতে চলেছে। হ্যাঁ, কোনো রকম বিশেষ কিছু প্রশাসনিক সমস্যার কারণে সেটা কিন্তু ঠিক করা হয়েছে এবং আগের বছর যে সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়েছিল সেই সমস্যার সম্মুখীনগুলো কিন্তু তারা তৎপরভাবে সেগুলো কাজ করেছে এবং এবছর কোনো রকম সমস্যা যদি না হয় সেটা দিয়ে কিন্তু তারা লক্ষ্য রেখেছে। আর আমরা অবশ্যই করে পশ্চিমবঙ্গবাসী, ভারতবাসী এবং বিশ্ববাসী কিন্তু আমরা দেখতে পারবো বিশ্বের বড় দুর্গা কামালপুরে। আপনারা কোথা থেকে এসেছেন? চাপড়া থেকে। মানে শুনেছেন যে বিশ্বের বড় দুর্গা এবার হচ্ছে, সেই জন্য দেখতে এসছেন, তাই তো? এর আগের বছর তো নিশ্চয়ই শুনেছিলেন যে কোনো রকম বন্ধ হয়ে গেছে কোনো রকম প্রশাসনিক কারণের জন্য, আর এবছর তো 200% আমরা জানি হচ্ছে। আচ্ছা, কেমন লাগছে বিশ্বের বড় দুর্গা দেখে? মানে সম্পূর্ণ যখন রূপ নেবে তখন তো আরও খুব সুন্দর লাগবে। শুধু তো এই একটা গ্রাম নয়, মানে এই আশপাশের পারিপার্শ্বিক গ্রাম এবং পশ্চিমবঙ্গবাসী এই দিকটা মানে লক্ষ্য রেখে দিয়েছে, পুরো মানে ভারতবাসী তথা বিশ্ববাসী, যে কবে বড় দুর্গা দাঁড়াবে। একদমই তাই। ঠিক আছে, দেখুন তাহলে ঘুরে ঘুরে। তো কাকুমণি এবং জেঠুমণি যারা যে এসেছিলেন ওনারা কিন্তু চাপড়া থেকে এসেছিলেন, আর এই বিশ্ব বড় দুর্গা কতটা কী প্রস্তুতি চলছে সেটা কিন্তু দেখানোর চেষ্টা দেখতে এসেছিলেন। কেননা সবারই একটা মনে কিন্তু আবেগের একটা জায়গা আছে যে বিশ্বের বড় দুর্গা তৈরি হচ্ছে, কতটা কি কাজ হয়েছে সেটা একটু দেখে আসি। সেই কারণবশত কিন্তু আজ চলে আসে এখানে। দেখানোর চেষ্টা করি এই যে স্টিল রডের যে স্ট্রাকচার, সেটা কিন্তু খুব সুন্দরভাবে শক্তপোক্তভাবে তারা পাকাপোক্তভাবে করেছে। কারণ একেবারে যখন এটা চলছিল, কাজ চলছিল, সেই প্রথম থেকেই কিন্তু এটা কিন্তু কাজ হচ্ছিল। মাঝে বৃষ্টির কারণে, আবহাওয়ার সমস্যার কারণে কিন্তু এটা সম্পূর্ণ তৈরি করা হয়নি। সে কারণবশত কিন্তু এবার খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি করা হচ্ছে এবং তাছাড়া লাইটের ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্নভাবে কোনো টেকনিক্যাল কোনো সমস্যা যাতে না হয় সেগুলো কিন্তু তারা দেখছেন এবং প্রত্যেকটা বিষয় কিন্তু তারা লক্ষ্য রাখছেন। আর কি বলা ছিল সাবেকিয়ানা যে মুখ সেটা কিন্তু আনা হয়েছে আগের বছর। যে সদস্য যারা আছেন, যারা স্বেচ্ছাসেবক আছেন, সেই ব্যবস্থাটা কি এবার থাকছে? হ্যাঁ, এবার টোটালি ক্লাবের তো সদস্য রয়েছে আরও 20খানা ক্লাবের, যারা মানে যেটা বলছে 400-500 যে স্বেচ্ছাসেবক, তাই তো? মানে অন্যান্য ক্লাব থেকেও আপনাদেরকে সেইভাবে সাপোর্ট করছে, তাই তো? তো মোটামুটি তো দেখছি তো মানে 99.9% কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন ফিনিশিং কাজ মানে লাস্ট পর্যায়ের কাজ করছে। শেষ মুহূর্তে কেমন লাগছে? শেষ মুহূর্তে তো দেখো এখনও টেনশন আছে, যত সময় দাঁত না করানো সবগুলো তত সময় একটু টেনশন তো থাকবেই। আচ্ছা, এই মাঠের আশপাশে দেখছি পুরো মেলা বসে গেছে তো মোটামুটি
আপনাদের বিভিন্ন রাইড ছোটদের 3-4 দিন বড়দের আগেই সব এসে গেছে। আত্মীয় স্বজনরাও আসছে তো নিশ্চয়ই। এখন তো অনেকেই তো বিকাল হলে তো প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে, সন্ধ্যায় তো কাজই করা যাচ্ছে না এখানে। মানে দিন রাত ব্যাপী যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে কাজ হচ্ছে নাকি? সেই। অপূর্বদার সঙ্গে কিন্তু কথা বলছিলাম এই মুহূর্তে। আর ওনার কিন্তু এর আগের বছর আমি বলেছি যে ওনার মা এসেছিলেন, দিদি এসেছিলেন, এবছরও নিশ্চয়ই তারা আসবেন। হ্যাঁ, অবশ্যই, অবশ্যই। এবং আশপাশে যারা আমাদের মা বোনেরা আছেন, দাদা ভাইরা আছেন, সবাই পুজো দেখতে আসবেন। এবং পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষীকে আপনার আমন্ত্রণ জানাচ্ছি আপনার পক্ষ হ্যাঁ, থেকে। আপনারা আসুন, গতবারে সেই না মানে ইচ্ছা না পূরণ হওয়ার যে বিষয়টা, এবার সেই সাতটা পূরণ করে সাতটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, 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 ধন্যবাদ। বিশ্বের বড় দুর্গা। হ্যাঁ, হ্যাঁ, ধন্যবাদ। ধন্যবাদ। বার্তা এই যে আপনারা সুশৃঙ্খলভাবে আসুন, আপনাদের যে আবেগ, সেই আবেগের কথা মাথায় রেখে আমরা চেষ্টা করছি যতটুকু তাড়াতাড়ি। আজ তো মহালয়া, বলেছিলাম যে মহালয়া আমাদের কিছু সমস্যার জন্য মহালয়াটা আমরা দাঁড় করাতে পারিনি। আমরা পঞ্চমীর দিন সম্ভবত সব টোটাল কমপ্লিট করে দেবো। যেটা আর কি পুজো কমিটির পক্ষ থেকে বলা হচ্ছিল, এই যে ব্যারিকেড থাকছে, এই যে ব্যারিকেডের এপাশটাতে কিন্তু ঠাকুর দেখার যে ব্যবস্থা, সেটার ভিতর দিয়ে কিন্তু প্রবেশ নিষিদ্ধ হয়ে যাবে। আর কিছুদিনের মধ্যে পঞ্চমীতে সম্ভবত ঠাকুর কিন্তু জনসমক্ষে একেবারে খুলে দেওয়া হবে। এই যে ব্যারিকেডটা, এই ব্যারিকেডের ভিতরে কিন্তু কেউ প্রবেশ করতে পারবে না। একেবারে দূর থেকে কিন্তু আমাদেরকে ঠাকুর দর্শন করতে হবে, এই বড় প্রতিমা। তো সেহেতু সবাইকে বলবো, সবাইকে আহ্বান জানাবো যে সবাই সুস্থ স্বাভাবিকভাবে আপনারা আসুন এবং প্রতিমা দর্শন করুন। এটুকুই কিন্তু আপনাদের কাছে বড় চাওয়া পাওয়া থাকবে। মায়ের দেহে যে অলঙ্কারাদিগুলো আছে সেগুলো কিন্তু স্বর্ণের মতো চকচক করছে, আর এইগুলোকে রাখা রয়েছে এইভাবে। আর পরবর্তীতে এই স্ট্রাকচারের উপরে কিন্তু তোলা হবে। আর কিভাবে মানুষ এখানে আসছেন ঠাকুর দেখতে, মানে এখনও প্রস্তুতি পর্ব চলছে, তাই এত ভিড় মানুষের সমাগম, কিন্তু সেটা কিন্তু চোখে পড়ার মতো। আর যখন পুরো সম্পূর্ণ কাজ হয়ে যাবে তখন কিন্তু প্রচুর মানুষের কিন্তু সমাগম দেখা যাবে এই চত্বরে। আর মায়ের যে কী সুন্দর রূপ সেটা একটু দেখানোর চেষ্টা করি। আর শাড়িতে অসাধারণ কলকা কিন্তু করেছে, মোডাল ফাইবার দিয়ে যে এত সুন্দর মায়ের প্রতিছবি তুলে ধরা যায় সেটা কিন্তু অসাধারণ। সঙ্গে থাকছে গণেশ, সঙ্গে থাকছে কার্তিক, গণেশ, অসুর, সরস্বতী, লক্ষ্মী, সবাই কিন্তু মায়ের সঙ্গে থাকছেন। 55তম বর্ষ, 54তম বর্ষে সম্পূর্ণ করতে পারেননি অনেক কারণবশত। আর এটা হচ্ছে 55তম বর্ষ কামালপুর বড় দুর্গা অভিযান সংঘের তত্ত্বাবধানে কিন্তু তৈরি হচ্ছে এই যে দীর্ঘ প্রতীক্ষার অবসান কামালপুরের অভিযান সংঘের দুর্গা উৎসব, বিশ্বের বড় দুর্গা। শিব মাগো তোমারে, মাগো মাগো তুমি এসো আবারও ফিরে। হ্যাঁ, মাকে কিন্তু আমরা অবশ্যই করে কিন্তু এবার দেখতে পারবো। বিশ্বের সবথেকে বড় দুর্গা রানাঘাট কামালপুর, মানে এটা কিন্তু বাস্তবায়িত হতে চলেছে 200%। আপনাদের জানিয়ে রাখার চেষ্টা করি। আর বিভিন্ন মাধ্যমে হয়তো আপনারা জেনেছেন যে বিশ্বের সবথেকে বড় দুর্গা হচ্ছে। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন, বিশ্বের সবথেকে বড় দুর্গা এবার কিন্তু আমরা সবাই দেখতে পাচ্ছি। আর এই আশা নিয়ে কিন্তু আমরা বুক বেঁধে আছি। পঞ্চমীর দিন কিন্তু এখানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। অবশ্যই করে যদি আপনারা পঞ্চমীতে আসতে পারেন কিংবা পুজোর দিন কটার মধ্যে কিন্তু আপনারা চলে আসতে পারেন এই কামালপুরে বড় দুর্গা দেখতে। মুখ্য মূর্তিটা এখানে রাখা রয়েছে, এটাও কিন্তু স্ট্রাকচারে কিন্তু তোলা হবে। বিভিন্ন যে সমস্ত ডিজাইনগুলো এইভাবে মোডাল ফাইবারের যে ছাঁচ করা আছে এখানে কিন্তু কাজ করা হচ্ছে, এবং যে মাল মেটেরিয়ালগুলো আছে সেগুলো কিন্তু এখানে রাখা রয়েছে। এই যে মায়ের যে মূর্তি এখানে আছে, মায়ের হাত হচ্ছে নাকি? লক্ষ্মী সরস্বতীর হাত হচ্ছে। আচ্ছা, এই যে মাটি এবং বিচালির যে সংমিশ্রণ, আর তা দিয়ে কিন্তু সুন্দর করে হাত হচ্ছে, এর উপরে মোডাল ফাইবারগুলি হবে। আর যে কারখানায় প্রবেশ করতে সিংহের যে মুখ, সেই মুখটা কিন্তু এখানে আছে। আর পুরো বডিটা কিন্তু করা হবে। তার সঙ্গে সঙ্গে হাট কামালপুরে বিশ্বের সবথেকে বড় দুর্গা, যেটা আর কি আমরা শুনছি যে 200% হচ্ছে, সেটা কিন্তু আজকেই কিন্তু সর্বসম্মুখে আনার কথা ছিল, কিন্তু কোনো কারণবশত সেটা হয়নি। তবু তারা বলছেন, যারা এখানে পুজো কমিটি এবং শিল্পী যারা আছেন তারা কিন্তু একেবারে বলেই দিচ্ছেন যে সম্ভবত পঞ্চমীতে কিন্তু আমাদের সর্বসম্মুখে কিন্তু নিয়ে আসা হবে বিশ্বের বড় দুর্গা।
অবশ্যই অবশ্যই করে বলবো যারা এই বিশ্বের বড় দুর্গার আবেগকে নিয়ে বসে আছেন অবশ্যই অবশ্যই কিন্তু রানাঘাট কামালপুরে চলে আসবেন। রানাঘাট কামালপুরে কীভাবে আসবেন সেটা একটু জানিয়ে রাখি। হচ্ছে রানাঘাট স্টেশন থেকেও আপনারা অটো করে চলে আসতে পারবেন 30 টাকা ভাড়ার বিনিময়ে এই কামালপুরে, এবং তারপর সাপটা রুট। মানে সব মিলিয়ে যদি বলা চলে বিশ্বের বড় দুর্গা আমাদের একটা আবেগের জায়গা। আর যত বড় বড় প্যান্ডেলই দেখি না কেন কিন্তু বিশ্বের বড় দুর্গার কাছে কিন্তু আমাদের সবটা কিন্তু একবার হার মানবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে বিশ্বের বড় দুর্গা অবশ্যই অবশ্যই করে কিন্তু আপনাদের আসতে হবে। তো এই ছিল আজকের বিশ্বের বড় দুর্গা শেষ মুহূর্তের প্রস্তুতি। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের মতো টাটা, পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হচ্ছে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন এই কামনা করি।